হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই। এর আগের ভিডিও টিউটোরিয়ালে অর্থাৎ প্রিভিয়াস টিউটোরিয়াল ভিডিওতে আমি লাংস ভলিউম এবং লাং ক্যাপাসিটি কিভাবে তোমরা খুব সহজে মনে রাখবে সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম, অর্থাৎ ট্রিক্স আলোচনা করেছিলাম। লাংস ভলিউম এবং লাং ক্যাপাসিটি বিভিন্ন টার্ম এবং তার সঙ্গে সঙ্গে লাংস ভলিউমস এবং লাং ক্যাপাসিটির যে এয়ারের পরিমাণ বা কোয়ান্টিটি অফ এয়ার তোমরা কিভাবে অত্যন্ত সহজে মনে রাখবে সেই সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো লাংস ভলিউম, অর্থাৎ ডিটেইলস অফ দ্য লাং ভলিউমস, অর্থাৎ লাং ভলিউমস এর ডিটেইলস সম্বন্ধে আলোচনা করব। প্রধানত আমরা যে সমস্ত বিষয়গুলো দেখব সেগুলো কি, হোয়াট ইজ ভলিউম এন্ড হোয়াট ইজ ক্যাপাসিটি, অর্থাৎ লাংস ভলিউমস এবং লাং ক্যাপাসিটি কাকে বলে, তাদের মধ্যে কি রিলেশনস, এবং স্পাইরোমিটার বা স্পিরোমিটার অর্থাৎ লাংস ভলিউম এবং লাং ক্যাপাসিটি নির্ণয়ে স্পিরোমিটারের ভূমিকা এবং তার সঙ্গে সঙ্গে নর্মাল ভেন্টিলেশন সম্বন্ধে আলোচনা করব। এবং তারপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, হাউ টু রিমেম্বার দ্য ভলিউম এন্ড দেয়ার রেসপেক্টিভ ভ্যালুজ, অর্থাৎ লাংস যে বিভিন্ন রকমের ভলিউম আছে, যেমন টাইডাল ভলিউম, এক্সপেক্টেড রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম ইত্যাদি, এই সমস্ত ভলিউমস গুলো কিভাবে আমরা মনে রাখবো এবং তাদের রেসপেক্টিভ ভ্যালুজ বা এয়ারের পরিমাণ বা কোয়ান্টিটি অফ এয়ার কত, কোন ভলিউমসে কত পরিমাণ এয়ার থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং ডেফিনেশন অফ দ্য ইচ ভলিউম, অর্থাৎ প্রত্যেকটা ভলিউমসের ডেফিনেশন নিয়ে আলোচনা করব এবং সবশেষে একটি সিম্পল গ্রাফ নিয়ে আলোচনা করব। প্রধানত আমাদের আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই গ্রাফসটাও তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব। ওকে, তাহলে আশা করি এই ভিডিও দেখলে লাংস ভলিউম সম্বন্ধে তোমাদের যে কনফিউশন, সেই কনফিউশন টোটালি দূর হয়ে যাবে। আবার বলে দিই যে লাংস ভলিউমস যে কোনো ধরনের ফিজিওলজি রিলেটেড কম্পিটিটিভ এক্সামিনেশনে অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হতে পারে, অথবা নিট মেডিকেল এক্সাম হতে পারে, অথবা ক্লাস 11 এর বোর্ড এক্সাম হতে পারে। সুতরাং যে কোনো ধরনের এক্সামই হোক না কেন, লাংস ভলিউমস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং লাং ভলিউমস এর যে ডেটা সেগুলো মনে রাখা একটু ক্রিটিক্যাল, কিন্তু এই ভিডিওতে আমি কিভাবে অত্যন্ত সহজে তোমরা সেই ডেটা মনে রাখবে সেই সম্বন্ধেও আলোচনা করব। ওকে, তাহলে চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি হোয়াট ইজ লাংস ভলিউমস এন্ড হোয়াট ইজ লাং ক্যাপাসিটি। অ্যাকচুয়ালি লাংস ভলিউম এবং লাং ক্যাপাসিটি আমরা কাকে বলবো, আমরা স্বাভাবিক আমরা যে রেসপিরেশন করি, অর্থাৎ রেসপিরেশন এটাকে আমরা দুটি ফেজ বা দুটি স্টেজ থাকে রেসপিরেশনের। তাহলে রেসপিরেশনের দুটি স্টেজ, সো রেসপিরেশন এর দুটি স্টেজ, একটি হলো ইন্সপিরেশন এবং আরো একটি হলো এক্সপিরেশন। ওকে, অর্থাৎ ইন্সপিরেশন মানে অক্সিজেন ইনটেক, সিম্পলি এয়ার ইনটেক, বা আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটাই হলো ইন্সপিরেশন, বা সিম্পলি আমরা যে এয়ার যেটা গ্রহণ করি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় বা স্বাভাবিক ব্রিদিং এর সময়, যেমন আমরা যে এই যে আমরা যে নিচ্ছি, আমরা যে এয়ার যে নিচ্ছি এটাকেই আমরা বলবো ইন্সপিরেশন, এবং আমরা যে এয়ার ছেড়ে দিচ্ছি এটাকেই আমরা বলবো এক্সপিরেশন। ওকে, তাহলে এক্সপিরেশন মানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ রেসপিরেশন। এবং এই যে এয়ার আমাদের লাংসের মধ্যে ঢুকছে আবার এয়ার লাংস থেকে বেরিয়ে যাচ্ছে, এই টোটাল প্রসেসকে আমরা বলবো ভেন্টিলেশন। তাহলে এই টোটাল প্রসেসকে আমরা কি বলবো, ভেন্টিলেশন। ওকে, অ্যাকচুয়ালি মিনিটে অর্থাৎ প্রত্যেক মিনিটে আমরা কি পরিমাণ বাতাস লাংসের মধ্যে প্রবেশ করাই এবং কি পরিমাণ বাতাস আমরা লাংস থেকে বের করে দিই, সেটাই হলো নর্মাল ভেন্টিলেশন রেট। তাহলে নর্মাল ভেন্টিলেশন রেট আমরা কাকে বলবো, অর্থাৎ প্রতি মিনিটে যে পরিমাণ বাতাস আমরা গ্রহণ করি এবং যে পরিমাণ বাতাস আমরা ত্যাগ করি তাকেই আমরা বলবো নর্মাল ভেন্টিলেশন রেট। ওকে, তো নর্মাল ভেন্টিলেশন রেট আমরা যেভাবে নির্ণয় করব সেটা হচ্ছে টাইডাল ভলিউম ইনটু আমাদের পালমোনারি রেট। সো পালমোনারি রেট পার মিনিট। ওকে, তাহলে স্বাভাবিক যে ভেন্টিলেশন, অর্থাৎ যে পরিমাণ বাতাস লাংসের মধ্যে ঢুকছে এবং যে পরিমাণ বাতাস বেরিয়ে আসছে এটাকেই আমরা বলবো স্বাভাবিক ভেন্টিলেশন। এবং প্রত্যেক মিনিটে কি পরিমাণ বাতাস আমাদের লাংসের মধ্যে ঢোকে এবং কি পরিমাণ বাতাস লাংস থেকে বেরিয়ে যায় সেটা আমরা যে পদ্ধতিতে নির্ণয় করব সেটা হলো টাইডাল ভলিউম ইনটু পালমোনারি রেট পার মিনিট। তো এক্ষেত্রে টাইডাল ভলিউম কত, টাইডাল ভলিউম সাধারণত প্রতি মিনিটে টাইডাল ভলিউমের পরিমাণ হলো 500 মিলিলিটার এবং পালমোনারি রেট হচ্ছে 12 পার মিনিট। ওকে, তাহলে স্বাভাবিক ভেন্টিলেশন প্রতি মিনিটে কত হচ্ছে, 6000 মিলিলিটার পার মিনিট, or
এটাকে আমরা বলবো 6 লিটার। ওকে, সুতরাং প্রতি মিনিটে লাংসের মধ্যে যে পরিমাণ বাতাস ঢোকে সেটা হলো 6 লিটার এবং যে পরিমাণ বাতাস বাইরে বেরিয়ে যায় সেটাও হলো 6 লিটার। সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ নর্মাল ভেন্টিলেশন। আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ টাইডাল ভলিউম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে লাংস ভলিউম কতটা ইম্পর্টেন্ট। ওকে স্যার, এ প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ইনফ্যান্টদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সদ্যজাত যারা শিশু তাদের ক্ষেত্রে এই রেট হলো বা এর পরিমাণ বা নর্মাল ভেন্টিলেশনের পরিমাণ 2 টাইমস দেন অ্যাডাল্ট। 2 টাইমস দেন অ্যাডাল্ট। এক্ষেত্রে অ্যাডাল্ট বলতে আমরা কি বুঝবো? 75 কেজি বডি ওয়েটের একজন মানুষ, তার যে নর্মাল ভেন্টিলেশন রেট সেটা হলো 6000 মিলিলিটার পার মিনিট অর 6 লিটার। সুতরাং ইনফ্যান্টের ক্ষেত্রে ভেন্টিলেশন কিন্তু অনেক বেশি এবং এর পরিমাণ 12 লিটার। ওকে, সুতরাং এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ প্রত্যেক মিনিটে লাংসের মধ্যে বাতাস ঢুকবে 6 লিটার এবং বেরিয়ে যাবে 6 লিটার, এবং ইনফ্যান্টদের ক্ষেত্রে অর্থাৎ সদ্যজাত যে শিশু তাদের ক্ষেত্রে বাতাস ঢুকবে 12 লিটার প্রতি মিনিটে এবং বাতাস বেরিয়ে যাবে 12 লিটার। এবার আমরা দেখব হোয়াট ইজ ভলিউম এন্ড হোয়াট ইজ ক্যাপাসিটি। অ্যাকচুয়ালি বিভিন্ন কন্ডিশনে লাংসের মধ্যে বিভিন্ন পরিমাণ বাতাস ঢুকতে পারে অথবা বিভিন্ন পরিমাণ বাতাস বেরিয়ে যেতে পারে, অথবা লাংসের মধ্যে কিছু পরিমাণ বাতাস থেকেও যায়। সুতরাং এই যে সামগ্রিক যে পরিমাণ বায়ু তাকেই আমরা বলবো লাংস ভলিউম, রাইট? সো এক্ষেত্রে আমরা যদি রেসপিরেটরি ট্র্যাক্ট আমরা যদি আঁকার চেষ্টা করি, সো দিস ইজ রেসপিরেটরি ট্র্যাক্ট। সাপোজ এটা হলো লাংস, তাহলে লাংসের মধ্যে যে পরিমাণ বাতাস ঢুকছে, তাহলে লাংসের মধ্যে যে পরিমাণ বাতাস প্রবেশ করছে, সো এয়ার ইন, এবং লাংস থেকে যে পরিমাণ বাতাস বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এয়ার আউট, এবং তার সঙ্গে সঙ্গে লাংসের মধ্যে যে পরিমাণ বাতাস বা এয়ার রয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়কে বা এই সমস্ত পরিমাণ বায়ুকেই আমরা প্রধানত লাংস ভলিউম বলবো। সো দ্য অ্যামাউন্ট অফ এয়ার হুইচ ইজ ফ্লাশড ইন দ্য লাংস and the amount of air which is flushed out from the lungs, and also the amount of air which reside in the lungs in different situation, then this is called as lungs volume. Okay, তাহলে আমরা বুঝতে পারলাম যে লাংস ভলিউম বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকমের হতে পারে। আমাদেরকে বুঝতে হবে যে বিভিন্ন কন্ডিশনে যে বিভিন্ন লাংস ভলিউম, সেই লাংস ভলিউমস এর পরিমাণ কত এবং তাদেরকে আমরা কি বলবো, এটাই মেইনলি আমাদেরকে বুঝতে হবে। ওকে, নেক্সট আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে স্পিরোমিটার। স্পিরোমিটার হলো সেই যন্ত্র যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন সিচুয়েশনে আমরা লাংস ভলিউমস এর পরিমাণ নির্ণয় করতে পারি। অ্যাকচুয়ালি লাংসের কন্ডিশন কেমন সেটা স্পিরোমিটারের সাহায্যে বোঝা যায়। যদি নর্মাল যদি ভলিউম, এয়ার ভলিউম যদি আমরা নর্মাল পাই বিভিন্ন কন্ডিশনে, তাহলে সেই ব্যক্তি সুস্থ এবং স্বাভাবিক। কিন্তু যদি অ্যাবনর্মাল রেজাল্ট আসে তাহলে বুঝতে হবে যে তার কোনো রেসপিরেটরি কোনো ট্রাবলস আছে। ওকে, সো দিস ইজ দ্য ইউটিলিটি অফ স্পিরোমিটার। ওকে, তাহলে আমরা দেখলাম যে হোয়াট ইজ লাংস ভলিউমস, আর এই বিষয়টা আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে লাংস ক্যাপাসিটি। লাংস ক্যাপাসিটি আমরা কাকে বলবো? বিভিন্ন রকমের লাংস ভলিউমস এর মধ্যে যে সম্পর্ক তাকেই আমরা বলবো লাং ক্যাপাসিটি। যেমন টোটাল লাং ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝবো? টোটাল লাং ক্যাপাসিটি মানে টাইডাল ভলিউম প্লাস ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডিউয়াল ভলিউম, অর্থাৎ সমস্ত লাংস ভলিউমস এর যে যোগফল তাকেই আমরা বলবো টোটাল লাং ক্যাপাসিটি। এবং টোটাল লাং ক্যাপাসিটি এর পরিমাণ হলো 6 লিটার, right? So this amount of air, this is actually called as total lung capacity. So total lung capacity is the sum of tidal volume, inspiratory reserve volume, expiratory reserve volume and residual volume. তাহলে সমস্ত লাংস ভলিউমস এর যে যোগফল তাকেই আমরা বলবো টোটাল লাং ক্যাপাসিটি। সুতরাং এই সম্পর্ক থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি লাংস ক্যাপাসিটি আমরা কাকে বলবো। সুতরাং বিভিন্ন রকমের লাংস ভলিউমস এর মধ্যে যে সম্পর্ক তাকেই আমরা বলবো লাংস ক্যাপাসিটি, এবং পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা লাংস ক্যাপাসিটি সম্বন্ধে আলোচনা করব। ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হাউ টু রিমেম্বার দ্য ভলিউম এন্ড দেয়ার রেসপেক্টিভ ভ্যালু, অর্থাৎ বিভিন্ন রকমের লাংস ভলিউমস এর নাম আমরা কিভাবে মনে রাখবো এবং তাদের ভ্যালু আমরা কিভাবে মনে রাখবো, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। আমি প্রথমেই বলেছিলাম যে প্রিভিয়াস টিউটোরিয়াল ভিডিওতে আমি লাংস ভলিউমস এবং লাং ক্যাপাসিটি তোমরা কিভাবে মনে রাখবে সেই সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম। তো আবার আমি সেই বিষয়টা আরো একবার আলোচনা করি। সেটা হচ্ছে তোমরা যে সহজ ট্রিক্সে মনে রাখবে সেটা হলো তেরি এজ 5। তাহলে এটা হচ্ছে শর্ট ট্রিক্স টু রিমেম্বার অ্যাবাউট the different types of lungs volumes and lung capacity।
তো এক্ষেত্রে টেরি ফর টাইডাল ভলিউম, টেরির টি মানে এটা হলো টাইডাল ভলিউম, ই মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সো ই মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর মানে রেসিডিউয়াল ভলিউম, আর মানে রেসিডিউয়াল ভলিউম, এবং আই মানে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, আই মানে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে লাংস ভলিউমস মোট 4 রকমের। একটি হলো টাইডাল ভলিউম, টেরির টি মানে টাইডাল ভলিউম, ই হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর ফর রেসিডুয়াল ভলিউম এবং আই ফর ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। সুতরাং কত রকমের লাংস ভলিউমস আছে এটা তোমরা সহজেই তোমরা মনে রাখতে পারবে। ওকে, এবং টেরি এজ 5, এবং এই এজ এই শব্দটা আমরা মনে রাখবো না অ্যাকচুয়ালি, এবং 5 এটা হচ্ছে লাংস ক্যাপাসিটিতে চলে যাবে। সুতরাং আমরা যখন ক্যাপাসিটি সম্বন্ধে আলোচনা করবো, ডিফারেন্ট টাইপের ক্যাপাসিটি সম্বন্ধে, তখন আমরা দেখবো যে হোয়াট উইল বি দ্য ইউটিলিটি অফ দিস 5। টাইডাল ভলিউমের মান অর্থাৎ এর ভ্যালু আমরা কিভাবে মনে রাখবো, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তবু আরেকবার আলোচনা করছি। তো এক্ষেত্রে 5 আমরা লিখবো, তারপরে এক্ষেত্রে 10 থেকে 11 লিখবো, নেক্সট রেসিডুয়াল ভলিউমে আমরা 11 থেকে 12 লিখবো, এবং ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমে আমরা 25 থেকে 30 লিখবো। ওকে, এবং এরপরে এই প্রত্যেকটা মানকে আমরা 100 ml দিয়ে গুণ করব। সুতরাং টাইডাল ভলিউম এক্ষেত্রে 100 ml, সুতরাং টাইডাল ভলিউমের পরিমাণ কত হবে 500 মিলিলিটার। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এক্ষেত্রে 100 ml, সুতরাং এর পরিমাণ কত হবে, এর পরিমাণ হবে 1000 থেকে 1100 মিলিলিটার, আর এর পরিমাণ হবে 1 লিটার টু 1.1 লিটার। ওকে, রেসিডুয়াল ভলিউম তাহলে এটাকেও আমরা 100 ml দিয়ে গুণ করব, তাহলে এর পরিমাণ কত হবে 1100 থেকে 1200 মিলিলিটার, আর এটা হবে 1.1 থেকে 1.2 লিটার। ওকে, এবং ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এটাকেও আমরা 100 ml দিয়ে গুণ করব, তাহলে এর পরিমাণ হবে 2500 মিলিলিটার থেকে 3000 মিলিলিটার, 3000 মিলিলিটার, অর্থাৎ এর পরিমাণ হবে 2.5 লিটার টু 3 লিটার। ওকে, তাহলে খুব সহজেই আমরা লাংস ভলিউমস এবং অ্যামাউন্ট অফ দিস এয়ার, অর্থাৎ কতটা পরিমাণ, বিভিন্ন ভলিউমস এর মান কত, ভ্যালু কত, এটা আমরা খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। ওকে, তাহলে প্রথমে 5, তারপরে 10 থেকে 11, 11 থেকে 12 এবং 25 থেকে 30 আমরা লিখে নেব, এবং তারপরে প্রত্যেকটাকে আমরা 100 ml দিয়ে গুণ করব। তাহলে আমরা সহজেই লাংস ভলিউমস এর মানগুলো আমরা মনে রাখতে পারবো। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে হোয়াট ইজ ভলিউম এন্ড হোয়াট ইজ ক্যাপাসিটি এবং স্পিরোমিটার এবং নর্মাল ভেন্টিলেশন, এবং হাউ টু রিমেম্বার দ্য ভলিউম এন্ড দেয়ার রেসপেক্টিভ ভ্যালু, অর্থাৎ লাংস ভলিউমস আমরা কিভাবে মনে রাখবো এবং তাদের রেসপেক্টিভ ভ্যালু। এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ ইচ ভলিউম এবং সিম্পল গ্রাফ, অর্থাৎ গ্রাফের সাহায্যে আমরা বুঝবো যে বিভিন্ন রকমের লাংস ভলিউমস এর ডেফিনিশন। ওকে, এবং এই লাংস ভলিউমস এর মধ্যে কি সম্পর্ক, কি রিলেশনশিপ, এই বিষয়টা এবার আমরা দেখবো। তাহলে লাংস ভলিউমস মনে রাখতে গেলে আমাদের যে শব্দটা প্রথমেই মনে রাখতে হবে, আমি আগেও বলেছি আবার বলি, সেটা হচ্ছে টেরি। তাহলে টি প্রথম আমরা যেটা আসবো সেটা হচ্ছে টাইডাল ভলিউম, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, এবং টাইডাল ভলিউমের মান কিন্তু পরীক্ষাতে দিতে পারে। সো হোয়াট ইজ দ্য টাইডাল ভলিউম? টাইডাল ভলিউম হচ্ছে সেই পরিমাণ বায়ু, যে পরিমাণ বায়ু আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বাতাস আমরা গ্রহণ করি এবং যে পরিমাণ বাতাস আমরা ত্যাগ করি, তাকেই আমরা বলবো টাইডাল ভলিউম। আবার বলে দিই যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় আমরা যে পরিমাণ বাতাস গ্রহণ করি, যেমন তাহলে এই যে বাতাস আমরা গ্রহণ করছি এটাই হলো টাইডাল ভলিউম। আবার যে পরিমাণ বাতাস আমরা ছেড়ে দিচ্ছি এটাও কিন্তু টাইডাল ভলিউম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। সুতরাং যেটা গ্রহণ করছি এবং যেটা ছাড়ছি এটাই হচ্ছে টাইডাল ভলিউম, এবং এর পরিমাণ হচ্ছে 500 মিলিলিটার। তাহলে আমি আগেও বলেছি যে এর পরিমাণ কত, এর পরিমাণ হচ্ছে 500 মিলিলিটার। তাহলে হোয়াট ইজ দ্য টাইডাল ভলিউম? টাইডাল ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ এয়ার which flushed in or flushed out from lungs.
সো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড অ্যাজ টাইডাল ভলিউম এবং টাইডাল ভলিউমের যে মান সেটা হলো 500 মিলিলিটার। ওকে, এবার আমরা একটু গ্রাফটা দেখে নিই। তাহলে এক্ষেত্রে আমরা একটি গ্রাফ আমরা দেখতে পাচ্ছি এবং এই গ্রাফে আমরা দেখছি যে ওয়াই অ্যাক্সিস ওয়াইজ ভলিউম লেখা আছে এবং এক্স অ্যাক্সিস বরাবর টাইম লেখা আছে। সো এক্ষেত্রে আমরা যে নর্মাল এই যে পরিমাণটা এটা হচ্ছে 500 মিলিলিটার। সুতরাং আমরা যে পরিমাণ বাতাস নিচ্ছি 500 মিলিলিটার, আবার যেটা ছাড়ছি সেটা হচ্ছে 500 মিলিলিটার, আবার আমরা নিচ্ছি 500 মিলিলিটার, আবার আমরা ছেড়ে দিচ্ছি 500 মিলিলিটার, আবার নিচ্ছি 500 মিলিলিটার, আবার ছেড়ে দিচ্ছি 500 মিলিলিটার, আবার নিচ্ছি 500 মিলিলিটার, আবার ছেড়ে দিচ্ছি 500 মিলিলিটার। সুতরাং এই যে অ্যামাউন্ট যেটা আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় গ্রহণ করছি এবং ছেড়ে দিচ্ছি, এটাকে যদি আমরা একটা গ্রাফে প্লট করি তাহলে অনেকটা টাইডস এর মতো লাগছে। ওকে, তাহলে দেখো এটা অনেকটা তরঙ্গের মতো লাগছে এবং সেই জন্যই একে বলা হয় টাইডাল ভলিউম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে হোয়াট ইজ টাইডাল ভলিউম। সো দ্য অ্যামাউন্ট অফ এয়ার হুইচ উই নর্মালি breathed in and breathed out from our lungs. Okay, so this is actually called as tidal volume. নেক্সট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ই ফর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সো ই মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আমরা কাকে বলবো? এক্সপিরেশনে আমরা যে পরিমাণ বাতাস ছেড়ে দিচ্ছি কিন্তু তারপরেও আমরা ফোর্সফুলি যে পরিমাণ বাতাস তারপরেও আমরা লাংস থেকে বের করে দিতে পারি তাকেই বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আবার বলে দিই, স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ায় বা স্বাভাবিক এক্সপিরেশনের সময় আমরা যে পরিমাণ বাতাস ত্যাগ করি তারপরেও আমরা ফোর্সফুলি যে পরিমাণ বাতাস লাংস থেকে বের করে দিতে পারি তাকেই আমরা কি বলবো? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এই যে আমরা বাতাস যে ছেড়ে দিচ্ছি ফোর্সফুলি, এটাকেই আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা স্বাভাবিক প্রশ্বাস নিয়ে আমরা যে বাতাস ছেড়ে দিচ্ছি এবং তারপরে ফোর্সফুলি আমরা যে বাতাসটা ছেড়ে দিচ্ছি এটাকেই আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ওকে, তাহলে স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ায় যে পরিমাণ বাতাস ছাড়ছি তারপরে ফোর্সফুলি যে বাতাস ছেড়ে দিচ্ছি আমরা লাংস থেকে বা বের করে দিচ্ছি আমরা লাংস থেকে তাকেই আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সো হোয়াট ইজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম? amount of air which is forcefully expired after normal expiration। অর্থাৎ স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পরেও যে পরিমাণ বাতাস আমরা বলপূর্বক আমরা লাংস থেকে বের করে দিতে পারি তাকেই আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের মান 1000 মিলিলিটার অর 1 লিটার। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর মানে রেসিডিউয়াল ভলিউম। সো আর ইজ রেসিডিউয়াল ভলিউম। অ্যাকচুয়ালি ফোর্সফুলি বাতাস ছেড়ে দেওয়ার পরেও কিছু পরিমাণ বাতাস আমাদের লাংসে থেকে যায়, অর্থাৎ লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে যে পরিমাণ বাতাস থাকে সেই সবটুকু বাতাস কিন্তু কখনোই আমরা বের করে দিতে পারি না। ইভেন আফটার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম সাম অ্যামাউন্ট অফ এয়ার will be present inside the lungs and this is called as residual volume. Okay, অর্থাৎ তাহলে এটা যদি লাংস হয়, সো দিস ইজ লাংস, তাহলে ফোর্সফুলি এক্সপিরেশনের পরেও যে পরিমাণ বাতাস লাংসের মধ্যে থেকে যায় তাহলে দ্য অ্যামাউন্ট অফ এয়ার হুইচ রিসাইড ইন দ্য লাংস আফটার ফোর্সফুল এক্সপিরেশন। সো দ্য অ্যামাউন্ট অফ এয়ার হুইচ রিসাইড or present in lungs after forceful expiration তাকেই আমরা কি বলবো? তাকেই আমরা বলবো রেসিডুয়াল ভলিউম এবং রেসিডুয়াল ভলিউমের পরিমাণ হচ্ছে 1500 মিলিলিটার। অবশ্যই রেসিডুয়াল ভলিউম লাংসের মধ্যে থাকতেই হবে, কারণ লাংস থেকে যদি সমস্ত বাতাস যদি বেরিয়ে যায় তাহলে লাংস কিন্তু চুপসে যাবে বা কোল্যাপসড হয়ে যাবে এবং সেই কারণের জন্য রেসিডুয়াল ভলিউম অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হওয়ার পরেও অর্থাৎ
ফোর্সফুলি এক্সপিরেশন করার পরেও যে পরিমাণ বাতাস লাংসের মধ্যে থেকে যায় তাকেই আমরা বলবো রেসিডুয়াল ভলিউম। তাহলে এই 1500 মিলিলিটার বাতাস লাংসের মধ্যে থেকে যাবে, এন্ড দিস ইজ কল্ড রেসিডুয়াল ভলিউম। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আবার আমরা যদি গ্রাফটা দেখে নিই, নর্মাল টাইডাল ভলিউম কি, অর্থাৎ যে পরিমাণ বাতাস নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি, এটাই হচ্ছে টাইডাল ভলিউম। এক্সপেক্টেড রিজার্ভ ভলিউম কি, অর্থাৎ বাতাস আমরা ছেড়ে দিলাম তারপরেও জোর করে যে বাতাসটা ছেড়ে দিচ্ছে তাকে আমরা বলবো এক্সপেক্টেড রিজার্ভ ভলিউম। জোর করে ছেড়ে দেওয়ার পরেও কিছু পরিমাণ বাতাস ফুসফুসের মধ্যে থেকে যায়, এটাকে আমরা বলবো রেসিডুয়াল ভলিউম। এবারে আমরা যেটা দেখবো সেটা হলো ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ আই, অর্থাৎ ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। সো হোয়াট ইজ ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম? স্বাভাবিকভাবে আমরা যে বাতাস আমরা নেওয়ার পরেও জোর করে আমরা যে পরিমাণ বাতাস আমরা গ্রহণ করতে পারি তাকেই বলা হয় ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। যেমন এই যে বাতাসটা আমরা যে গ্রহণ করছি, এক্সট্রা বাতাস, এটাকেই আমরা কি বলবো? ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে দেখো আমরা গ্রাফে একটু দেখে নিই। তাহলে স্বাভাবিকভাবে আমরা ইন্সপিরেশনের পরেও যে পরিমাণ বাতাস এক্সট্রা আমরা যেটা গ্রহণ করছি, সো দিস এক্সট্রা অ্যামাউন্ট অফ এয়ার which we take after normal inspiration, then this is called inspiratory reserve volume। এবং ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের পরিমাণ বেশ অনেকটা। ওকে, আমরা বুঝতে পারছি যে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বেশ অনেকটা পরিমাণ, সুতরাং এর পরিমাণ কিন্তু সব থেকে বেশি হবে। ওকে, তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম অ্যামাউন্ট অফ এয়ার flushed in লাংস, অবশ্যই এটা ফোর্সফুলি, ওকে, অর্থাৎ জোর করে, ফোর্সফুলি আফটার নর্মাল ইন্সপিরেশন, ওকে, অর্থাৎ স্বাভাবিক প্রশ্বাস নিয়ে আমরা যে পরিমাণ বাতাস গ্রহণ করছি, জোর করে আমরা যে অ্যামাউন্টের বাতাস তারপরেও গ্রহণ করি তাকেই আমরা বলবো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবং ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের পরিমাণ 2000 মিলিলিটার থেকে 3000 মিলিলিটার। ওকে, অর্থাৎ 2 থেকে 3 লিটার বা 2.5 থেকে 3 লিটার এটা আমরা বলতে পারি। তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পরেও জোর করে আমরা যে পরিমাণ বাতাস লাংসের মধ্যে প্রবেশ করাই তাকেই আমরা বলবো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপরে এই যে ফোর্সফুল এক্সহালেশন হচ্ছে এবং তারপরে নর্মাল এক্সহালেশন হচ্ছে। এক্সহালেশন মানে বাতাস বেরিয়ে যাওয়া। ওকে, তাহলে সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লাংস ভলিউম। তাহলে লাংস ভলিউম হচ্ছে 4 রকমের। একটি হলো টাইডাল ভলিউম, অর্থাৎ স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে আমরা যে পরিমাণ বাতাস গ্রহণ করি এবং যে পরিমাণ বাতাস ত্যাগ করি, অর্থাৎ গ্রহণ করছি যে অ্যামাউন্টটা সেটা টাইডাল ভলিউম, ছেড়ে দিচ্ছি যেটা সেটাও কিন্তু টাইডাল ভলিউম। ওকে, তাহলে এটাকে অনেকটা টাইডের মতো লাগে, সেই জন্য একে বলা হয় টাইডাল ভলিউম। এবং তারপরেও যে পরিমাণ বাতাস আমরা জোর করে ছেড়ে দিই তাকে আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এক্সপিরেশনের পর, নর্মাল এক্সপিরেশনের পর যে পরিমাণ বাতাস ছেড়ে দিচ্ছি তাকে আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের পরেও যে পরিমাণ বাতাস ফুসফুসের মধ্যে থেকে যাচ্ছে তাকে আমরা বলবো রেসিডুয়াল ভলিউম। ওকে, এবং স্বাভাবিক প্রশ্বাসকে আমরা যে পরিমাণ বাতাস গ্রহণ করি তারপরেও জোর করে আমরা যে পরিমাণ বাতাস গ্রহণ করি তাকে বলা হয় ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে আশা করি তোমরা এয়ার ভলিউম সম্বন্ধে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওতে যে বিষয়গুলো তোমরা দেখলে সেটা হচ্ছে হোয়াট ইজ ভলিউম এন্ড হোয়াট ইজ ক্যাপাসিটি এন্ড দ্য স্পিরোমিটার, এন্ড অলসো আই হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট দ্য ভেন্টিলেশন, দ্য অ্যামাউন্ট অফ এয়ার which is reside in our lungs during the time of normal ventilation per minute. Okay, and this amount is 6 liter. And next I have told you that how to remember the volume, অর্থাৎ এক্ষেত্রে ভলিউম এর নামগুলো তোমরা কিভাবে মনে রাখবে, তেরি দিয়ে। তেরি হচ্ছে টাইডাল ভলিউম, ই ফর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর ফর রেসিডুয়াল ভলিউম এবং আই ফর ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। এবং তাদের রেসপেক্টিভ ভ্যালু, যে রুলস আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে 5, তারপরে 10 to 11, 11 to 12 এবং 25 to 30. Okay, so this is the easiest rules to remember the amount of air volume in the lungs, different types of air volumes in the lungs. Next, definition of each volume, অর্থাৎ প্রত্যেকটা ভলিউমস এর ডেফিনিশন আমরা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে একটি সিম্পল গ্রাফ, যে গ্রাফের সাহায্যে আমরা সহজেই বুঝতে পারলাম যে বিভিন্ন টাইপের লাংস ভলিউমস নিয়ে। ওকে, এবং এর পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো লাংস ক্যাপাসিটি। সো থ্যাংক ইউ এন্ড দ্যাটস ইট।